আর এভাবে হলগুলার মাঝে অস্ত্রের জনজনানি থাকবে না, হলগুলার মাঝে রক্তের দাগ রাখতে হবে। প্রতিটা সে যদি ডাকসুকে যদি বামপন্থীদের হাত থেকে রক্ষা করতে হয়, ডাকসুতে যদি বামপন্থীদের হাত থেকে রক্ষা করতে হয়, বিপি যদি ইসলামপন্থী হতে হয়, ডাইনপন্থী হতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর যে নির্বাচন ইতিমধ্যে কার্যক্রম খুব জোরালোভাবে চলতেছে। প্রতিটি ছাত্র সংগঠন সবাই সবার জায়গা থেকে কাজ চালিয়ে যাচ্ছে। কেউ কেউ রাজনৈতিকভাবে ডাকসুতে অংশগ্রহণ করবে, কেউ স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করবে। এভাবে কাজ তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তবে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, এই মুহূর্তে যদি ডাকসুকে যদি বামপন্থীদের হাত থেকে রক্ষা করতে হয়, ডাকসুতে যদি বামপন্থীদের হাত থেকে রক্ষা করতে হয়, বিপি যদি ইসলামপন্থী হতে হয়, ডাইনপন্থী হতে হয়, এই মুহূর্তে আমাদেরকে যে কাজটি করতে হবে, বিপি তো সবাই হবে না, একজনে তো হবে, তাই না? একজন যে বিপি হবে, এখন আমাদেরকে এই বিপি হওয়ার জন্য, বামপন্থীদের হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরকে কিন্তু এই মুহূর্তে ঐক্য হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট মনে করি আমি। একজনকে আমরা সামনে রেখে বাকিরা যদি কাজ করতে পারে, তাহলে বামপন্থীরা ইনশাআল্লাহ হবে না। এবার 6 জন বিপির মাঝে আমরা দেখেছি 6 জনে মাদ্রাসা শিক্ষার্থী, তাদের মাঝে রাজনৈতিকভাবে উল্লেখযোগ্য ঈশা ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির বা ছাত্রদল যারাই আছে, এদের মধ্যে যোগ্যকে অন্তত ইসলামপন্থী যারা, আমরা ইসলামপন্থী সংগঠন যারা ডাকসুতে অংশগ্রহণ করছেন, আপনারা একটা প্ল্যাটফর্মে আসেন। একটা প্ল্যাটফর্মে এসে আপনারা এই মুহূর্তে ঐক্য হয়ে যান, তাহলে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা পরিবর্তন হয়ে যাবে। সুন্দর একটা আনন্দমুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে। আর এভাবে হলগুলার মাঝে অস্ত্রের জনজনানি থাকবে না, হলগুলার মাঝে রক্তের দাগ থাকবে না। প্রতিটা শিক্ষার্থী তার অধিকার পাবে যদি ইসলামপন্থীরা বিপি হতে পারে। এই জন্য ইসলামপন্থী যদি বিপি হতে হয়, এই মুহূর্তে আপনাদেরকে ঐক্য ছাড়া এর বিকল্প নাই। স্বতন্ত্রভাবে আপনি পৃথকভাবে কাজ করবেন, তাহলে ভোটের বেলা দেখা যাবে আপনার বাক্সে তেমন একটা ভোট নাই, বামপন্থীরাই, ইসলাম বিদ্বেষীরাই হয়তো বিপি হয়ে যেতে পারে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে ইসলামপন্থীদের ভালো একটা ভূমিকা রাখতে হবে।